আমার 4 বছরের ফটোগ্রাফি লাইন, 1.5 বছরে ক্যাটারিং করেছি, 1.5 বছর ধরে। এরম আমি জীবনে মানে দেখিনি, করিনি বা শুনিও নি। ঠিক আছে, মানে আমরা তো পুরো শকড, এইভাবে মানুষকে ঠকানো হচ্ছে। আমরা এখন শ্যুট টুট কমপ্লিট করবো, তারপর শরীরটা খুব খারাপ লাগছিল, ফটো তুল। সো গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে অনেক ভোরে কিন্তু উঠে গেছি, প্রায় এখন বাজে 6টা। ওঠার একটাই কারণ, সেটা হচ্ছে আজকে আমাদের যেটা কাজ আছে ওয়েডিং, সেটা হচ্ছে চাকদা চুয়াডাঙ্গা। ওখানে আমার পিসিবাড়ি, একদম পিসিবাড়ির সামনে লোকেশনটা দেখলাম। তো এখন একটা দাদা আসছে হালিশহর থেকে, সে আসবে আমার বাড়ির সামনে, তারপর তার গাড়ি করে যাব। তো চলো তোমাদের সমস্তটা তুলে ধরবো, তোমরা সাথে থেকো, পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। তো চলো দেখা যাক কি হয় না হয়। এখানে দেখো আমার ক্যামেরার ব্যাগ রেডি হয়ে গেছে, এখানে হেলমেট আছে, মানে লাইট টাইট নিয়ে আমি পুরো রেডি। সো দাঁড়াটা আসবে, তারপর বেরিয়ে যাব। সত্যি ভোরবেলাটা কতটা সুন্দর তাই না? আলাদা একটা আমেজ, সতেজ। প্রত্যেক সময় তো ওঠা হয় না ঘুম থেকে, বাট কাজের সূত্রে উঠতে হয়, আর নাহলে তো অনেকটাই লেট হয়ে যায়। তো চলো আমরা এখন বেরাবো। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, যেটা ছিল চাকদা চুয়াডাঙ্গা, যেখানে আজকে আমাদের ওয়েডিং আছে। ওয়েডিং কভার করতে যাচ্ছি আমরা। তো আমরা এখন বিড়ই ক্রস করছি। তো চলো তোমরা দেখতে থাকো। মেন বিষয়টা কী বলো তো, ঠিক টাইমেই যাচ্ছি আমরা, তাই একটু আস্তে ধীরে ধীরে যাচ্ছি, মানে বোঝোই তো সব কিছু। তো এখন চলো আমরা যাই, তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো তারপর পৌঁছে গেছিলাম, যে দাদাটার বিয়ে ছিল আজকে এখানে। এই যে দাদাটার বিয়ে আজকে, এটা দাদাটার বাবা আর ঠাকুরমশাই। তো এখন বৃদ্ধি হচ্ছে, তো আমরা এসেই বৃদ্ধিতে বসে পড়েছিলাম, কারণ একটু ঢুকতে জাস্ট 5 মিনিট লেট হয়ে গেছিলো। মানে আমরা ঠিক সময় এসেছি, বাট একটু দেরি হয়ে গেছিলো আমাদের বাড়িতে ঢুকতে, আমরা টাইমেই ঢুকে গেছিলাম এলাকায়। তো এই যে আমার ক্যামেরাটা রয়েছে, তো চলো এখন দেখা যাক কী হয়। তো এখানে দেখো আমি একটু নিজেকে দেখে নিচ্ছিলাম, বাট অনেকটা দূর বাইক করে আসলাম। তো আমিও এবার এখানে বসে বসে ভাবছি একদিন এইভাবে আমারও বিয়ে হবে। আর জাস্ট যোগ কোনো বিয়ে হবে না, দেখা যাক কি হয় না হয়। তো চলো দেখা যাক। তো তারপর এই দেখো লোকেশনটা, এই জায়গাটাই ছিল দাদাটার বাড়ি। তো আমরা এই লোকেশনে আজকে এখানে এসেছি শ্যুট করতে, চাকদা চুয়াডাঙ্গাতে। যে তোমরা জানোই যে এখানে আমার পিসি বাড়ি, তোমাদের বললাম। তো তো চলো দেখো এই জায়গাটা কতটা সুন্দর করে সাজানো হচ্ছে রিসেপশনের জন্য। এখানে কিন্তু আমার রিসেপশনে কাজ নেই, এখানে আরও দুজন আসবে রিসেপশনের দিন, খুব সুন্দর করে সাজাচ্ছে ভাই। তো চলো অনেকটা লেট হয়ে গেছে, এখন আমরা সিঙ্গেল শ্যুট করতে যাবো একটু দূরে। তো চলো যাওয়া যাক, কারণ প্রচুর লেট হয়ে গেছে, তা অনেকটাই লেট করে ফেলেছে। এখন আমরা এই লোকেশনে শ্যুট করতে এসেছি আজকে। খুব সুন্দর জায়গাটা, গ্রাম্য পরিবেশ। তো চলো শ্যুট করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমাদের শ্যুটটা করতে হবে, বাট একটু টাইম তো নেবই, কারণ শ্যুট করতে গেলে ভালো করে করতেই হবে। তো চলো শ্যুটটা করা যাক। তো এখানে শ্যুট করা শুরু করে দিয়েছি আমরা, ফার্স্টে দাদাটা ভিডিও নিচ্ছে, তো দেন আমি তারপর ফটো নেব। বাট এই জায়গাটা দেখো কতটা সুন্দর ভাই, হেভি সুন্দর জায়গা, সত্যি খুব সুন্দর খুব সুন্দর। বাট আরেকটু মানে একই রকম হয়ে গেছে জায়গাটা, আরেকটু গ্রিনিশ ভাব বেশি থাকলে মানে আই থিঙ্ক বেটার হতো। তো চলো এখানেই আমাদের কমপ্লিট করতে হবে। তো এখন এখানে আমরা শ্যুট করছি, তো আমরা এখন শ্যুট টুট কমপ্লিট করবো, তারপর দেখি ওই জল ভরা টল ভরা আছে। তো আমাদের শ্যুট এখন চলছে ওইখানে, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখাচ্ছি চলো। তো এখানে শ্যুটটা আমরা এখনও মানে এখানেই রয়েছি, বাট একটু সাইডে যাব আবার, কারণ এক জায়গায় হয়ে যাচ্ছে প্রায় বলতে গেলে। বাট এখানে রোদের একটু মানে ব্যাক সাইডটা তো, তাই একটু প্রবলেম হচ্ছিলো। তো চলো আমরা একটু ভিতরের দিকে যাব। তো এই জায়গাটায় এসছি এখন শ্যুট করতে, দ্বিতীয় লোকেশন, মানে একই জায়গায় মানে একটু সাইডে। তো এই জায়গাটা একটু ছাওয়া ঠাওয়া আছে। তো চলো এখানে একটুখানি দেখি কি ছবি বেরোয় কি না বেরোয়, মানে দেখা যাক কতটা কি করতে পারি তোমাদের আশীর্বাদে। তো চেষ্টা করবো ভালোই করার, কারণ কাজটা ভালো করে করতে হবে। তো চলো কাজটা করি, তারপর তোমাদের সাথে দেখা হবে। অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে, তো চলো। সো এখন হচ্ছে প্রায় 5:30 বাজে। মেনলি বিষয়টা হয়েছে না, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপর জল ভরতে অনেকটা দূরেই গেছিলো, আর এত রোদ না, শরীরটা খুব খারাপ লাগছিলো, ফটো তুলবো কি, আর ভিডিও তো নেওয়াই হয়নি এর জন্য। আর তারপরে সে
খুব লেট হয়ে গেছিলো বলে একটুখানি তাড়াতাড়ি করেছিল হলদি শ্যুটটা কমপ্লিট করে আমরা খেয়ে দিয়ে। তো আমি এখন চলে এসেছি পিসি বাড়ি, যেই লোকেশানে আমি কাজে এসেছি সেখান থেকে আমার পিসি বাড়ি হচ্ছে 5 মিনিট। তো আমি এখন এখানে পিসি বাড়ি এসে শুয়ে আছি। তো চলো আবার একটু পরেই চলে যেতে হবে লোকেশানে, এখন বর বেরাবে। তো চলো টাটা। আর টাটা বলতে গিয়ে আবার ব্লগটা তোমরা কন্টিনিউ করো। সো তারপর দাদাও বেরিয়ে পড়েছিল, আমরাও বেরিয়ে পড়েছিলাম দাদার পিছন পিছন। বাট দাদার না স্করপিও করে যাচ্ছিলো, আমরা বাইকে ছিলাম। যতই ক্লাসিক হোক রয়্যাল এনফিল্ড, মেন বিষয়টা হচ্ছে না আমরা না রাস্তায় কোনো স্করপিও দেখতেই পাচ্ছি না ভাই। মানে কী করে যে আমরা দাদার আগে ভেন্যুতে পৌঁছাবো সেটাই অসুবিধার ব্যাপার হয়ে গেল একটা। বাট ভেন্যুটা আমার বাড়ির কাছেই ছিল, কাঁচরাপাড়াতে। আমার বাড়ি গয়েশপুর। তো একদিকে ভালো হবে, রাতেরবেলা ঠিকঠাক করে বাড়ি চলে যেতে পারবো। তো চলো দেখা যাক কী হয়, আমরা কি আগে ঢুকতে পারি না দাদার আগে ঢুকে যায়। তো চলো। তো তারপর আমরা কিন্তু আগে ঢুকে গেছিলাম। বাট এই দেখো ব্রাইড আজকের। তো আমরা চলে এসেছিলাম লোকেশানে, কিন্তু দেখো কতটা সুন্দর জায়গা, তাই না? সুন্দর করে সাজিয়েছে। তো চলো দেখা যাক কতটা কি শ্যুট বেরায় আজকে। তো চলো, এখানে সমস্ত লোকজন রয়েছে। তো এই যে আমি। তো চলো এখন শ্যুট কমপ্লিট করতে হবে, কারণ শ্যুট আর একটু বাকি আছে। তো চলো। তো তারপর দাদা বসে পড়েছিল বিয়ের পিড়িতে। সকাল থেকে দাদাটা অনেকটা খেটেছে। আজকে খুবই খুশি, দাদার জীবনে একটা নতুন অধ্যায় বলাই যেতে পারে। দাদাটা খুবই ভালো ছিল। তো তারপর ওয়াইডে আমি বসেছিলাম, ওয়াইড লেন্স নিয়ে। তো এখান থেকে আমি ফটোগুলো তুলছিলাম। তো এখানে দাদা আর দিদি বসে পড়েছে বিয়েতে। তো এখন চলো, অনেকটাই সময় লাগবে, মাত্র বিয়ে তো শুরু হলো জাস্ট। তো চলো তোমরা দেখতে থাকো, পাশে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো। তো এখন সিঁদুরদান বলতে এখন যজ্ঞ হবে। যজ্ঞ হওয়ার পর দিন খইদান হবে, তারপর সিঁদুরদান হবে। প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি বিয়ের শেষ লগ্নে। তো অনেকটা রাত হয়ে গেছে। তো চলো এখন দেখা যাক কী হয়। তো তারপর সিঁদুরদান হয়ে গেছিলো। এইখানে আমরা এখন সিঙ্গেল মেয়ের শ্যুট করব কয়েকটা সিঁদুরদানের। তো চলো, মেয়ে এখন খাচ্ছে একটু, তাই দিদি এখন খাচ্ছে। তো চলো দেখা যাক কতটা কী হয়। তো চলো আমরা এখন শ্যুট করবো, তারপর খাওয়া দাওয়া করবো। কাপেল বললো পরে করবে, বাট এখনও সিঁদুরদানের কিছু ছবি ভিডিও নেওয়া বাকি আছে। সিঁদুরদান আমরা আবার আলাদা করে করাচ্ছি। তো চলো দেখা যাক কতটা কী হয়, ফুটেজগুলো কেমন আছে। তো চলো এখন শ্যুট হচ্ছে, এখানে ভিডিও আর ফটো নিচ্ছে ওরা। তো আমি এখন একটু রেস্টে আছি। তো চলো। সো এরপরে না আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আমার। তার কারণ হচ্ছে দিদির আর দাদাটা বলেছিল যে আগে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করবো, তারপর কাপল শ্যুট করবো। তো মেন বিষয়টা হয়েছে সেটা হচ্ছে সবই ঠিকঠাক চলছিল। তো আমরা তাই রাজি হলাম। এটা জাস্ট নর্মালি ব্যাপার, এটা হয়েই থাকে সব জায়গায়, কিছু কিছু জায়গা হয় না আবার। এবার মেন বিষয়টা সেটা হচ্ছে দিদি আর দাদা চলে গেল খেতে। এবার আমরা সব ব্যাগপত্র গুছিয়ে তারপর আমরা আস্তে ধীরে যে গেলাম উপরে খাওয়ার জায়গাটায় যেখানে। তো আমরা যাওয়া মাত্রই ওইখানে যে ক্যাটারিংয়ের ছেলেরা ছিল, তো আমাদের মধ্যে একজনকে সে তারা চেনে। এবার সে তাদেরকে ডাক দিল, যে ক্যাটারিংয়ের ছেলেটা ছিল তাকে, ওই আমাদের মধ্যে যে একজনকে চেনে তাকে ডাক দিয়ে না পাশে কি কথা বলছে। এবার আমরা সেটা শুনতে পাচ্ছি না, অনেকটাই দূরে। এইবার আমাদের না সেই দাদাটা ইশারা করে বললো যে তোমরা নিচে নেমে যাও, তোমাদের এখানে খেতে হবে না। এবার যে আমাদের সাথে ছিল সে কী হলো, গেস্টটা খাবার দাবার রয়েছে তাও খেতে হবে না। আমি বলছি আমার 4 বছরের ফটোগ্রাফি লাইন, 1.5 বছরে ক্যাটারিং করেছি, 1.5 বছর ধরে। এরকম আমি জীবনে দেখিনি, করিনি বা শুনিও নি। ঠিক আছে, কেসটা কী হয়েছে তোমাদের একটুখানি বলি। তো মেন বিষয়টা হচ্ছে এবার আমরা নিচে চলে আসি, তখন ওই দাদাটা আসে, বলছে যে এই ঘটনা এই হয়েছে। আমি বলছি কী, আমরা তো পুরো শকড, এইভাবে মানুষকে ঠকানো হচ্ছে। আমি শুধু একটাই কথা বলতে চাই, যে ফুল কন্ট্রাক্টটা নিয়েছিল, যে তুমি যদি আজকে মানুষকে ঠকাচ্ছ, তুমি কোনো না কোনো একদিন ঠিক ঠকবে, এটা তোমরা মাথায় রেখো। এইভাবে মানুষকে যে ঠকানো হচ্ছে, কি আর বলবো, কিছু বলার নেই। সত্যি এগুলো সত্যি বন্ধ করা উচিত। খুব বাজে একটা সিচুয়েশন। তো লাস্টে আমরা ওখানে খাইনি, এমন একটা কিছু হয়েছে ওখানে। তো ওই শুনে আর না খাওয়ার আমার কেন কারোই পেটে নামেনি। আর তোমাদের কারো এটা যদি আমি বলতে পারতাম, আমি বলছি না, তার একটাই কারণ, আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি শুধু জাস্ট কানে শুনেছি। বাট এটা যদি সত্যি বা মিথ্যা আমি ঠিক জানি না। সত্যি হলে তো এরকম করাটা উচিতই নয়, এটা মানুষের পাপ আছে। তো আমি আর কি বলবো, কিছু বলার নেই। তো লাস্টে আমরা জোম্যাটোতে অর্ডার করে রাত্রেবেলা বিরিয়ানি খেলাম। তো
দাদা দিদিরা বারবার জিজ্ঞাসা করছিল তোমরা খেলে না কেন, খেলে না কেন, খেলে না কেন। তো আমরা কিছু বলতে পারিনি, মানে কি বলবো, কোনো প্রমাণ নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তোমাদের, তাহলে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। তোমরা ভালোবাসা দিও, আমি চেষ্টা করবো আরও ভালো ভালো করে ভিডিও করার। তোমরা শুধু পাশে থেকো। তো সবাই ভালো থেকো, চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।